আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রুবেল খান বলছি রোমেনিয়ার রাজধানী বুখারেস্ট থেকে, এবং আপনারা দেখছেন ফরেন ল্যান্ডের পক্ষ থেকে আরও নতুন একটা ভিডিও। অনেক দিন পরে কিন্তু আপনাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে শেয়ার করব। তবে আজকের মূল টপিকসটা হচ্ছে ওয়ার্ক পারমিট বিষয়ে, যে ফরেন ল্যান্ড কাজটা শুরু করতেছে সেইটা নিয়ে আমি ডিটেলসে আপনাদেরকে জানাবো। এবং দ্যাটস মিন এই ভিডিওটার মাধ্যমে হচ্ছে আমি ওয়ার্ক পারমিটের ফাইলগুলো অ্যাকসেপ্ট করব, বা আমি কিন্তু ওয়ার্ক পারমিটের ফাইল অলরেডি নেওয়া শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে নেক্সট 2 মান্থ, অর্থাৎ ফেব্রুয়ারি মাস এবং হচ্ছে আপনার মার্চ মাস, এই 2 মাস পর্যন্ত আমি ফাইল নিব। বর্তমানে আমি যতগুলো ভ্যাকেন্সি পেয়েছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা কিন্তু মিডল ইস্ট থেকে খুব সহজেই শুধুমাত্র সৌদি আরব বাদে, এটার প্রবলেমটা কি সেটা আপনারা হয়তো জানেন, তারপরেও আমি এটা নিয়ে পরে ডিসকাস করব। শুধুমাত্র সৌদি আরব বাদে আমি 6টা কান্ট্রির নাম বলি আপনাদেরকে। ভিডিওটা খুব বেশি লং হবে না, আমি 5-7 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার ট্রাই করব। সেটা হচ্ছে আপনার মালয়েশিয়া আছে, তারপরে কুয়েত, কাতার, ওমান, 4টা গেল। তারপরে আছে সিঙ্গাপুর, 5টা। তারপরে আরও একটা কি, দুবাই বা আবুধাবি, যেটাই বলেন না কেন। এই টোটাল 6টা কান্ট্রি থেকে হচ্ছে ফরেন ল্যান্ড ফাইল নিচ্ছে রোমানিয়াতে। আপনারা জানেন যে রোমানিয়া এখন সেনজেন হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু নতুন করে বলি, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নতুন সেনজেনভুক্ত দেশ রোমেনিয়াতে আপনারা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য আসতে পারবেন খুবই ইজিলি। আপনারা জানেন, এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা কানেক্টেড আছেন, মানে বাংলাদেশি ভাই ব্রাদার তো অনেক কান্ট্রিতে আছে। আমি যে 6টা কান্ট্রি থেকে ফাইল নিচ্ছি, এখানে আমাদের প্রচুর বাংলাদেশি আছে, প্রচুর ভাই ব্রাদাররা আছে। তো আপনারা অলরেডি সবাই সোশ্যাল মিডিয়াতে মানে বলা যায় খুবই অ্যাক্টিভ থাকেন। আপনারা ফেসবুক ইউজ করেন। আপনারা দেখেন যে অনেকেই কিন্তু আপনার মিডল ইস্ট থেকে রোমানিয়াতে খুব সহজেই আসতে পারতেছে। ইট ক্যান বি যে কারো হচ্ছে ইটস ডিপেন্ড অন যে কতদিন পরে পারমিট আসতেছে, পারমিটটা কতদিন পরে বের হচ্ছে। কারো দেখা যাচ্ছে আপনার 1 মাসের মতো লাগতেছে, কারো 2 মাসের মতো লাগতেছে, কারো 3-4-5 মাস বা ম্যাক্সিমাম গেলে 6 মাস এরকম সময় লাগতেছে। আবার যদি সঠিক জায়গায় ফাইলটা না দেওয়া হয়, বা অনেক সময় দেখা যায় যে আপনি আমার কাছে ফাইল দিয়ে রেখে দিচ্ছেন, কিন্তু আমি আপনার ফাইলের কাজটা না করে আমি ফাইলটা রেখে দিছি যে হয়তো আরও কিছুদিন পরে দিব। সো এই ক্ষেত্রে দেখা যায় সব মিলায়ে মোটামুটি 6 মাস বা 8 মাসের মধ্যে একজন ক্যান্ডিডেট বা মিডল ইস্ট থেকে কিন্তু খুব সহজে ইউরোপে চলে আসতে পারতেছে। তো ইউরোপে আসার স্বপ্ন আসলে কার না থাকে। আপনাদেরকে যদি আমি মোটিভেশন দিব না, আমি হচ্ছে আপনাদের যে ভ্যাকেন্সিগুলো বা যে পজিশনগুলোর জন্য ফরেন ল্যান্ড ফাইল নিচ্ছে, সেই কাজের কথাগুলো আপনাদেরকে বলি, যেন আপনারা দ্রুত করে ডিসিশন নিতে পারেন। ওকে, সো প্রথমত আপনারা জানেন যে এমনিতেই আমি বেশ কিছুদিন ধরে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আমি কয়েক জায়গায় আপডেট দিচ্ছিলাম বা নিজে কয়েকটা ভিডিও বানিয়েও আপলোড দিছি যে ইনশাল্লাহ খুবই শীঘ্রই হচ্ছে ওয়ার্ক পারমিটের কাজ আমি শুরু করব। সো নানান কাহিনী, নানান সব কিছু মিলাই টিলাই আসলে আলহামদুলিল্লাহ বলা যায় যে এখন এভরিথিং ইজ ওকে। আমার তরফ থেকে এভরিথিং ইজ ওকে। সো হোপফুলি আমার যে একটা টার্গেট 2025 সালে 100 বাংলাদেশির ইউরোপের স্বপ্নপূরণ, এটা ইনশাল্লাহ ফরেন ল্যান্ড পূর্ণ করবে 100 বাংলাদেশি। অর্থাৎ আমি ভ্যাকেন্সি পাইছি অনেকগুলা, কিন্তু এই মুহূর্তে আমি ভ্যাকেন্সি পাইছি অনেকগুলো। এগুলো বললে আপনারা বিলিভ করবেন না, এগুলো আপনাদেরকে মানে বলেও লাভ নাই। বাট আমি 2 মাস ফাইল নিব, ফেব্রুয়ারি মাস এবং হচ্ছে মার্চ মাস। এই 2 মাস ফাইল নিয়ে আমি এই ফাইলগুলো হচ্ছে সাবমিট করব। এইগুলোর কাজ শেষ হওয়ার পরে আমি আবার নতুন করে আপনাদের সাথে কাজ শুরু করব, ঠিক আছে? সো আমি আপনাদেরকে এখন জানাবো যে অ্যাকচুয়ালি কোন কোন পজিশনের জন্য ফরেন ল্যান্ডগুলো ফাইল নিবে, এবং এটার বিস্তারিত একটু জানাবো। যেমন আমি সব কিছু বিষয়গুলো নোট করে নিয়ে আসছি, যেন আপনাদেরকে একদম নির্ভুলভাবে তথ্যগুলো দিতে পারি। ওকে, আপনারা জাস্ট কানেক্টেড থাকেন। আমি 3টা ক্যাটাগরিতে হচ্ছে আমি আমার ফাইলগুলো সাবমিট করব, এবং এই 3টা ক্যাটাগরির জন্যই আমি ফাইল নিব। আমি ওই মানে মিথ্যা কথা বলা, বা যেমন হচ্ছে যে আপনি আসলে আপনাকে এই ধরনের কাজ দিব বা ওইটা কাজ দিব, অনেক বড় আপনাকে স্বপ্ন দেখাইলাম, আলটিমেটলি এসে আপনাকে আসলে ওরকম একটা কাজ আমি দিতে পারলাম না, ইভেন দো আপনি আরও বিপদে পড়ে গেলেন। সো আমার ভিডিওটা পুরোটা দেখবেন, পুরোটা দেখলেই না হয় আপনি হচ্ছে একদম সঠিক ইনফরমেশনটা জানতে পারবেন। ওকে, প্রথমত হচ্ছে কনস্ট্রাকশন।
কনস্ট্রাকশন, মানে এই যে বিল্ডিং, দালান, ভবন, কনস্ট্রাকশনের কাজ জানেন, কনস্ট্রাকশনের মধ্যে কিন্তু আপনার পজিশনের অনেকগুলো ক্যাটাগরি আছে। যেমন আপনার কনস্ট্রাকশনের মধ্যে কেউ আছে হচ্ছে সরাসরি হচ্ছে আপনার এই কাজগুলো করতেছে, তারপরে কেউ আছে ওদেরকে হচ্ছে কি বলে ফলোইং ইনচার্জ বা অন্য কিছু বলে, যেটাকে দেখাশোনা করে। আবার মানে এক একটা একজন মানুষ তো সব প্রকার কাজ করে না, রাইট? একজন মানুষ তো একটা কনস্ট্রাকশনের সবগুলো কাজ করে না, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরির পার্সনগুলো কাজ করে, বিভিন্ন পজিশন রয়েছে। সো আমি টোটাল কনস্ট্রাকশনকে একটা পজিশন ধরছি। এবং এটার সাথে আমি একটা জিনিস বলি, আপনারা যারা বর্তমানে কনস্ট্রাকশনের কাজে নিয়োজিত, আপনাদের যদি কোনো মানে এইটার জন্য যদি ইউরোপিয়ান যে সিবি লাগবে, এই সিবিটা আমি নিজে করে দিব। হ্যাঁ, আপনাকে আমি অনলাইন গুগল মিটে কানেক্টেড রেখে আপনার সিবিটা স্ট্যান্ডার্ডভাবে আমি করে দিব। কিন্তু আপনার সব থেকে বেটার হয় যে আপনি কনস্ট্রাকশনে কাজ করতেছেন সেটার 2 থেকে 3 মিনিটের কোনো একটা ভিডিও আপনার ফোনে ধারণ করে রাখা, এবং আপনি যখন ফাইল দিবেন ভিডিওটা আমাকে দিয়ে দিবেন, আমি এই সিবির সাথে ভিডিওটা লিঙ্ক করে দেবো গুগল ড্রাইভের মাধ্যমে। হ্যাঁ, এটা আমি করে দিব। মানে আমি যেটা আপনাদেরকে বললাম যে আপনি কনস্ট্রাকশনে কাজ করতেছেন বা আপনি কনস্ট্রাকশনের কাজ জানেন, সেইটার একটা প্রুফ হিসাবে সব থেকে বেটার অপশন যে আপনার কাছে ছোটোখাটো কয়েকটা ভিডিও আছে, বা একটা ভিডিও থাকলেও হবে যে হ্যাঁ রুবেল এখানে কনস্ট্রাকশনের কাজ করতেছে বা কনস্ট্রাকশনের কাজ পারে, তাহলে আপনার ওয়ার্ক পারমিট বের হওয়ার জন্য খুবই ইজি হবে। আচ্ছা, নাম্বার টু হচ্ছে ওয়্যার হাউস। ওয়্যার হাউসের আপনার সব জায়গাতেই বলা যায় ওয়্যার হাউস থাকে, এবং ওয়্যার হাউসটা আপনার বিভিন্ন বড় বড় কোম্পানিরই ওয়্যার হাউস হয়ে থাকে। বাংলাদেশে যদি আপনার কিসের কথা, বাংলাদেশে যদি ওয়্যার হাউসের কোনো এক্সাম্পল দেই তাহলে বলা যায় প্রানারেফেলের অনেক বড় ওয়্যার হাউস আছে। রোমানিয়ার কথা যদি বলি, এখানকার যে সুপার শপগুলো আছে, যেমন আপনার লিডেল ধরতে পারেন, কফল্যান্ড ধরতে পারেন, এছাড়াও কিন্তু আরও অনেক ওয়্যার হাউস আছে যেগুলো অন্যান্য পারপাসের কাজগুলো হয়। শুধুমাত্র যে কাঁচা বাজার বা সুপার শপের ওয়্যার হাউস থাকে এটা কিন্তু না। আপনার এই যে আমার পিছনে কিন্তু একটা শপ দেখতেছেন, ইমাগ। আমি জানি না আমার ভিডিওতে দেখা যাচ্ছে কি না, আমি যেখানে আছি রাস্তার ওই পারে হচ্ছে ইমাগ হচ্ছে এখানকার একটা অনলাইন বেস শপ, এবং ওদের কয়েকটা হচ্ছে ফিজিক্যাল শপও আছে যেখানে আপনি সরাসরি গিয়ে কেনাকাটা করতে পারবেন। এবং এটা হচ্ছে বাংলাদেশের দারাজের মতো, অনলাইনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখান থেকে কেনাবেচা করা যায়, এবং এটা একটা রোমানিয়ান কোম্পানি। তো ইমাগেরও কিন্তু ওয়্যার হাউস আছে। তো ওয়্যার হাউসের মোস্ট অফ দ্য কাজ থাকে কি জানেন, মোস্ট অফ দ্য কাজ থাকে হচ্ছে ওই ওয়্যার হাউসে বিভিন্ন থেকে ওদের মানে প্রোডাকশন থেকে মালামালগুলো আসে, এবং সেগুলো এখানে সাজায় বাছায় গুছায় রাখা, গাড়ি আসা, এগুলো গাড়িতে লোড করা, উঠানো নামানো, বা আরও বিভিন্ন ধরনের কাজ থাকে। ওয়্যার হাউসের কাজ অ্যাকচুয়ালি কেমন হয় এটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখা নেবেন, ঠিক আছে? সো ওয়্যার হাউসের কাজের যদি কোনো এক্সপিরিয়েন্স আপনার নাও থাকে সেটা হলেও চলবে। হ্যাঁ, এরপরে যদি আপনি দেখেন যে না আমি ওয়্যার হাউসে কাজ করছি আর 2 বছর আগে, বর্তমানে করতেছি না কিন্তু আমি 2 বছর আগে করছি, এরকম যদি হয়ে থাকে এরপরেও কিন্তু আপনার জন্য ওয়ার্ক পারমিট বের হওয়ার বিষয়টা খুবই ইজি হবে, কারণ আপনি একজন এক্সপিরিয়েন্স পারসন, যে আপনি আপনার ওয়্যার হাউসে কাজের অভিজ্ঞতা রয়েছে। তো দুইটা গেল, একটা গেল হচ্ছে কনস্ট্রাকশন, আর একটা গেল হচ্ছে কি ওয়্যার হাউস। 3 নম্বরটা হচ্ছে কার ওয়াশ। আমি কার ওয়াশটা হচ্ছে জাস্ট একটা ওয়ার্ড দিয়ে একটা দিয়ে লিখছি, যে একটা ক্যাটাগরি করছে আর কি কার ওয়াশ। বাট কার ওয়াশের মধ্যেও কিন্তু একটু ক্যাটাগরি আছে, মানে আবার শ্রেণী বিভাগ আছে। যদি আমি একটু বলি, যেমন হচ্ছে কার ওয়াশ বলতে কি, নর্মালি যেহেতু ওয়াশ একটা শব্দ ইউজ করা, বোঝাই যায় যে কার পরিষ্কার করা, রাইট? এটার সাথে সাথে কিন্তু আপনার ভিতরের, যেমন আপনি যদি কারের কোনো কাজ জানেন, সে ফর এক্সাম্পল বলা যায় কার ডিজাইনার, বা ইন্টেরিয়রের কোনো যদি কাজ জানেন কারের মধ্যে, সেটা কিন্তু আপনার জন্য আরও প্লাস পয়েন্ট। যদি থাকে লিটমিনো, যদি থাকে অফকোর্স আপনি আমাকে জানাবেন যে ভাই বা হ্যাঁ আমি এরকম কিন্তু কারের কাজ জানি, বা আমি বাংলাদেশেও কাজ করছি, বা আমি সৌদি, মালয়েশিয়া বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, তারপরে হচ্ছে জর্ডান বলেন, অথবা ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, দুবাই এখানে যেটা আছে, বা সিঙ্গাপুর বলেন, সিঙ্গাপুরে মোস্ট অফ দ্য হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করে থাকে। এরপরেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরির মানুষ বিভিন্ন জায়গায় জব করে, আমার অভিজ্ঞতা যেটা বলে। সো এনিওয়েজ, এই 3টা ক্যাটাগরি আমি আপনাদেরকে জানাইলাম। এছাড়াও কিন্তু আমি নেক্সটে কাজ করব আরও বেশ কিছু ক্যাটাগরি নিয়ে, ওগুলো আপনাদেরকে এখন জানালাম না। তবে আমার তরফ থেকে যতটুক এই মুহূর্তে আপনাদের সাথে আমার হাতে আছে, এবং সেইগুলোই হচ্ছে আপনাদেরকে জানালাম। সো 3টা ক্যাটাগরি আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন একটা, ওয়্যার হাউস একটা, এবং হচ্ছে কার ওয়াশিং একটা। এই 3টা পাশাপাশি ওয়ার্ক পারমিটের কাজ তো অ্যাকচুয়ালি আপনার
বাংলাদেশে বলেন বা বর্তমানে বিভিন্ন কান্ট্রিতে অবস্থিত আমাদের মতো কি বলেন স্টুডেন্টরা বলেন, অনেকেই কিন্তু এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত। তো আমি ফিউচারে আরও একটা কাজ করব, যেটা আমার প্ল্যান আছে। বাকিটা হচ্ছে আপনাদের দোয়া, যদি হায়াতে বেঁচে থাকি। যেমন হচ্ছে বাংলাদেশে কিন্তু মানে অনেক অনেক শিক্ষিত পার্সন আছে, কারণ আপনারা জানেন যে আমাদের দেশে শিক্ষার হারটাও বেশি, এবং আমাদের দেশে মানে মিনিমাম হচ্ছে ইন্টারমিডিয়েট পাস না করা একটা লজ্জার ব্যাপার। আর আমাদের দেশে মানে সরকারি চাকুরির যতগুলা সিট সংখ্যা বা যতগুলো আসন সংখ্যা আছে, তার থেকে আমাদের হাজার হাজার গ্র্যাজুয়েট তার থেকে অনেক বেশি। তো আমাদের দেশে অনেক প্রতিভাবান স্টুডেন্ট, তারপর অনেক প্রতিভাবান কি বলেন যে আইটি সেক্টর, যেখানে আমাদের আমি আসলে মূলত এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরতেছি। আমার এই প্ল্যানটা আছে, ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক হয় আমিও এই কাজটা শুরু করব। আইটি সেক্টর থেকে শুরু করে বাংলাদেশে অনেক উচ্চশিক্ষিত পার্সন আছেন যে অ্যাকচুয়ালি তারা ওই সমমূল্যের বেতন আমাদের বাংলাদেশে পায় না, বা ওইরকম পজিশন ওইরকম এনভায়রনমেন্টে কাজ করার সুযোগও পায় না। তাদের বয়স দেখা যায় 35+ হয়ে গেছে, অথবা আরও বেশি হয়ে গেছে, 40+ হয়ে গেছে। তারাও যদি সুযোগ পায় যে শুধুমাত্র রোমেনিয়া না, ইউরোপের অন্যান্য কোনো কান্ট্রিতে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এবং আপনার কাজের যে অভিজ্ঞতা, আপনি যেখানে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ, এরকম একটা প্ল্যাটফর্মে আপনি মানে বাইরের কোনো দেশে, ইউরোপের কোনো দেশে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন, ইভেন তো আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারতেছেন। এরকম যদি সুযোগ হয়, তাহলে আমার মনে হয় আমি বাংলাদেশের এরকম বিশাল একটা সোসাইটি খুঁজে পাবো। বাংলাদেশের স্টিল আমি জানি না আমার ভিডিওগুলো আসলে ওরকম ভাই ব্রাদার যারা আছেন তারা আসলে দেখবে কিনা, বাট আই স্টিল বিলিভ দিস যে যদি এরকমের কোনো অপরচুনিটি থাকে, যে হ্যাঁ মানে ওয়ার্ক পারমিটে বিদেশে আসা বা ওয়ার্ক পারমিটে ইউরোপে আসা, মূলত কি বোঝায়? মূলত আমাদের চোখের সামনে এরকম ভেসে উঠে যে ইট ক্যান বি ওই কনস্ট্রাকশন ওয়্যার হাউসের কাজ হবে, সেরকমটাই আর কি। আর কিন্তু না, অ্যাকচুয়ালি কিন্তু না, এর থেকেও ভালো পজিশনের কিন্তু এখানে কাজ করে, আমি নিজে দেখছি এখানে কাজ করে। যেমন রোমেনিয়াতে এই সেক্টর 6-এ আমি এখানে মাইক্রোসফটের অফিস দেখছি, তারপরে হচ্ছে আরও অনেক, তারপরে ইউনিলিভার, তারপরে হুয়াওয়ে, তারপরে আরও কি আছে, আর আরেকটা নাম ভুলে গেলাম। এটা অনেক ফেমাস একটা কোম্পানি, ঠিক আছে, মানে ইন্টারন্যাশনাল কোম্পানি, খুবই ফেমাস একটা কোম্পানি, আমি নামটা ভুলে গেছি, P&G, এইটা। সো এরকম অনেক বড় বড় কোম্পানি আছে, এবং আমাদের বাংলাদেশেও কিন্তু প্রাইভেটে এরকম ভালো ভালো কোম্পানি আছে, যেখানকার আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির বলেন বা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি বা আমাদের পাবলিক ইউনিভার্সিটি থেকে, আমি আসলে মূলত যেটা বলতেছি, যাদের স্টুডেন্টের মতো একটা এজ আছে, যারা স্টুডেন্ট ভিসায় ইউরোপে আসতে পারে, তারা তো স্টুডেন্ট ভিসায় আসার জন্য চলে আসবে, রাইট? বাট আমি বলতেছি তাদের কথা, যে দে ক্যান বি ম্যারিড, এবং তাদের হয়তো যে একটা বাচ্চা কাচ্চাও আছে, এবং তাদের আসলে ওইরকম সময়টা নাই যে তারা স্টুডেন্ট ভিসায় এখানে আসবে, বাট যদি পসিবল হয় তাহলেও কিন্তু তারা ওয়ার্ক পারমিটে আসতে পারবে। এরকম যদি একটা চান্স থাকে, তাহলে আমার মনে হয় হিউজ বাংলাদেশি আছে যারা আসলে এরকম একটা অপরচুনিটি নিতে চায়। তো ইনশাল্লাহ এটা আমার নেক্সট প্ল্যান থাকবে কি, আই এম ওয়ার্কিং অন ইট। আমি যদি এরকম সব কিছু সুযোগ সুবিধা মিলে যায়, ইনশাল্লাহ আমি এটা নিয়েও কাজ করব। সো ব্যাক টু দ্য পয়েন্ট, আজকের ভিডিওটা আপনাদেরকে আরেকটু আমি অ্যানালাইসিস করে বলি। তো আজকের ভিডিওটার ইয়া কী ছিল, যে হচ্ছে আপনার 3টা ক্যাটাগরিতে হচ্ছে ফরেন ল্যান্ড ওয়ার্ক পারমিটের ফাইল নিচ্ছে, 3টা ক্যাটাগরিতে, মিডল ইস্ট থেকে, নট বাংলাদেশ থেকে এখনও ফাইল নেওয়ার সময় হয় নাই। দোয়া করেন যদি আল্লাহ তাআলা সুযোগে বাঁচায় রাখে ওরকম যদি সুযোগ আসে, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটের কাজ শুরু করবে ফরেন ল্যান্ড। তবে এই মুহূর্তে না, এটা ফর শিওর এই মুহূর্তে না। আর আপনাদের মিডল ইস্টে যারা আছেন, মধ্যপ্রাচ্য যারা আছেন, তাদের আসলে আপনার কেমন লাগবে, কি ডকুমেন্টস লাগবে সেগুলো শেয়ার করি। আজকের ওয়েদারটা আসলে অনেক ঠান্ডা, আমি হাত মোজা পরছি, আপনারা দেখতেছেন এখন কিন্তু 2টা 4 বাজে, মানে সূর্যের আলো ওরকমটা নাই, মেঘলা পরিবেশ, এবং আবহাওয়া হচ্ছে কত 2 ডিগ্রি সেলসিয়াস, ফিলস লাইক -2 দেখাচ্ছে। ডকুমেন্টসের লিস্টটা বলি, ডকুমেন্টসের লিস্টটাও একটু আপনারা মাথায় গেঁথে নিয়েন। যারা মিডল ইস্ট থেকে রোমানিয়ার জন্য ফাইল জমা দিবেন, তাদের ডকুমেন্টস লিস্ট, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, এবং সেটার ভ্যালিডিটি মিনিমাম হচ্ছে 2 বছর থাকা লাগবে,
যদি কম থাকে আপনি আমার সাথে শেয়ার করেন, আমি বিস্তারিত আপনার সাথে আলোচনা করব। তবে আপনার পাসপোর্ট আছে, পাসপোর্টের এখনও মেয়াদ শেষ হতে 2 বছর বাকি, এরকমটা হলেই বেস্ট হয়। তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু 2টা জায়গা থেকে লাগবে, অর্থাৎ আপনি মনে করেন, আমি একটা এক্সাম্পল দিই, আপনি মালয়েশিয়া থেকে রোমানিয়া আসবেন, তো মালয়েশিয়াতে অবস্থিত, আপনি তো মালয়েশিয়ার একটা রেসিডেন্স আর বাংলাদেশের হচ্ছে সিটিজেন। সো 2 জায়গায় 2 ব্যাপার। আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশ থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আর যেহেতু আপনি মালয়েশিয়ার একজন রেসিডেন্স, একজন হচ্ছে এখানকার বসবাস করতেছেন, সো এখানকার একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এবং এটা খুবই সহজ, যদি মানে যারা এই ধরনের প্রবলেমে পড়বে যে ভাই আমি মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারতেছি না, সো অফকোর্স আমি তাদেরকে বিষয়গুলো জানাই দিব, তারা এটা অনলাইনে আবেদন করে বা করে আনতে পারবে। আর এটা খুবই ইজি। এটা 2টা ডকুমেন্টস গেল, 3টা ডকুমেন্টস গেল। একটা হচ্ছে কি পাসপোর্ট গেল, আর 2 জায়গার 2টা পুলিশ ক্লিয়ারেন্স, একটা বাংলাদেশ একটা মালয়েশিয়া, এটা গেল। তারপর হচ্ছে আপনার ফটো লাগবে। ফটো হচ্ছে 35x45, 35x45। এই ফটোগুলো মূলত হচ্ছে আপনি আপনার কাছেই তো ফিজিক্যালি সব কিছু রেখে দিবেন, আমাকে যেটা দিবেন সেটা হচ্ছে অনলাইন কপি, একটা জেপিজি ফাইল করে আমাকে একটা ফটো দিলেই এনাফ, একটা কপি দিলেই এনাফ। আচ্ছা, তারপরে হচ্ছে কি আপনার পেমেন্ট করা লাগবে, ফরেন ল্যান্ডকে আপনার পেমেন্ট করা লাগবে, কারণ ফরেন ল্যান্ডকে পেমেন্ট করলেই তারপরেই হচ্ছে ফরেন ল্যান্ড আপনার কাজটা শুরু করবে, যেটা হচ্ছে একদমই নর্মাল। ওকে, তারপরে ইউরোপিয়ান সিবি। ইউরোপিয়ান সিবি যেটা, সেটা হচ্ছে অনেকেই দেখা যায় আমাদের বাংলাদেশি স্টাইলে বা আমাদের বাংলাদেশের কিছু কমন সিবি ফ্রেম থাকে, যেইগুলো হচ্ছে আমরা সবসময় ইউজ করে থাকি। তো অ্যাকচুয়ালি ওইটা না, ইউরোপের ম্যাক্সিমাম জায়গাতেই, সব জায়গাতে আপনি যখন কাজ করতে যাবেন, ইউরোপের একটা ওয়েবসাইট আছে europascv.com, এখানে ওয়েবসাইট তৈরি করা খুবই সহজ। এরপরও যদি কোনো ক্যান্ডিডেটের না থাকে, আমরা সেটার সাথে আছি, আমরা এটা খুবই সহজে করে দিব। ওকে, এবং আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনার কাছ থেকে শুনে আপনার তথ্য নিয়েই তারপরে সিবিটা তৈরি করা হবে। প্রত্যেকটা সিবি ডেফিনেটলি ইউনিক হবে। ওকে, তারপরে হচ্ছে কি এগ্রিমেন্ট পেপার। ফরেন ল্যান্ডের সাথে আপনি যে কাজ করবেন এবং ওয়ার্ক পারমিটের কাজটার সাথে ফরেন ল্যান্ডকে আপনি ফাইল দিচ্ছেন, এটার ব্যাপারে একটা এগ্রিমেন্ট পেপার থাকবে। এগ্রিমেন্ট পেপারটা মূলত হচ্ছে আমি আপনাকে দিব, ঠিক আছে, আমি আপনাকে দিব যে আপনি আমার সাথে কাজ করতেছেন। আর একটা কথা, সেটা হচ্ছে মানে আরেকটা কথা বলতে আরেকটা ডকুমেন্টস, লাস্ট একটা ডকুমেন্টস, সেটা হচ্ছে আপনি বর্তমানে যে দেশে আছেন, ইট ক্যান বি মালয়েশিয়া, ইট ক্যান বি সিঙ্গাপুর, ইট ক্যান বি জর্ডান, যেখানেই হোক না কেন, ওই দেশে যে আপনি লিগ্যালভাবে অবস্থিত আছেন, মানে সেইটার একটা রেসিডেন্স পারমিট বা কি বলে এটা, এক একটা দেশের ভাষায় কিন্তু এক একটা বলতে পারে, যেমন এটা বলে মনে হয়, আর সৌদিতে অন্য কি একটা জানি বলে, আমি ভুলে গেছি, কিন্তু মূলত হচ্ছে রেসিডেন্স পারমিট। মানে আপনি যে দেশে বৈধ, আপনার যে কোনো একটা কার্ড বার্ড বা কিছু দিছে, এইটা হচ্ছে আপনাকে দিতে হবে, মানে এটার কপি করে দিতে হবে। এবং আপনি যখন বাংলাদেশ থেকে ফ্লাই করে মালয়েশিয়াতে আসেন, আপনি যে মালয়েশিয়ার ভিসাটা পেয়েছিলেন সেটা দিতে হবে। তো মূলত কয়েকটা 7টা-8টা ডকুমেন্টস হইলো। এই ডকুমেন্টসগুলোর লিস্ট আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমার ফেসবুকে গেলেও পাবেন। একটা একটা করে লিস্ট মিলাই দেখবেন যে এই ডকুমেন্টসগুলো আপনার কাছে আছে কি না। এই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি আপনার ফাইলটা খুবই সহজে ফরেন ল্যান্ডকে দিতে পারবেন। আর আপনার সব থেকে হয়তো এই সবগুলো ডকুমেন্টস, আমি যে 8টা ডকুমেন্টস জানালাম, এই 8টা ডকুমেন্টসের মধ্যে আপনার হয়তো সব থেকে একটু প্রবলেম হইতে পারে পুলিশ ক্লিয়ারেন্সটা গোছানো বা পুলিশ ক্লিয়ারেন্সটা কালেক্ট করা। হয়তো আপনার কাছে এখন সবই আছে, আমার ভিডিওটা দেখতেছেন মানে আপনার কাছে সবই আছে, নাই শুধু হয়তো পুলিশ ক্লিয়ারেন্স। সো পুলিশ ক্লিয়ারেন্স আসতেও বেশি সময় লাগবে না। পুলিশ ক্লিয়ারেন্স আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন যে মালয়েশিয়া থেকে পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে নেবেন, অথবা আপনার পরিচিত আশেপাশে কিন্তু অনেক ভাই ব্রাদার পাবেন যারা এগুলো পারে। আর এরপর যদি না পারেন, লেট মি নো, আমাকে জানান, আমি আপনার ব্যবস্থা করে দিব, ঠিক আছে, আমি আপনাকে গাইডলাইন দিব। সো এই হচ্ছে ব্যবস্থা। এছাড়াও আপনার ওমান থেকে আর বিশেষ করে হচ্ছে সিঙ্গাপুর থেকে, এই 2টা জায়গা থেকে আসতে গেলে 2-1টা ডকুমেন্টস এক্সট্রা লাগে। এটা নেক্সট একটা ভিডিওতে আমি আলাদা করে বানাবো, যে যারা ওমানে আছেন আপনারা রেসপন্স করবেন, ঠিক আছে, যে এই ভিডিওটা আসলে কে কোন জায়গা থেকে দেখতেছেন। আপনারা যদি রেসপন্স করেন, তাহলে আপনাদের যে কান্ট্রিতে অবস্থিত আছেন ওইখানকার দেশের উপর ডিপেন্ড করে কি ধরনের ডকুমেন্টস লাগবে আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিব, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, তো এখন ব্যাপারটা হইলো যে আপনারা ফরেন ল্যান্ডের সাথে কানেক্ট হবেন কি করে, বা আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে, এটা সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয়। কারণ যোগাযোগ না করলে তো আপনি ফাইল দিতে পারবেন না। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা ফরেন ল্যান্ডের সাইন দেখিয়ে যদি অন্য কেউ ওয়ার্ক পারমিটের ফাইল নিতে চাই, সেটা নো, কারণ আমি ফরেন ল্যান্ডের কাজটা শুধুমাত্র
একা করতেছি, এটা হচ্ছে একটা কথা। সো অফকোর্স আপনারা ডিরেক্টলি আমার সাথে কথা বলে এরপরে হচ্ছে আমার কাছেই ফাইলটা দিতে পারবেন, এবং ফাইলটা আমি সম্পূর্ণভাবে অনলাইনে অ্যাকসেপ্ট করতেছি ফাইলটা। যেমন আমার কাছে আপনার এই মুহূর্তে প্রথমত সকল কার্যক্রমগুলো শুরু করার জন্য আপনার সব কিছু অনলাইন কপি দরকার, ঠিক আছে। আফটার দ্যাট এটা আপনি আপনার সকল কাগজপত্র নিজে গিয়ে তারপরে অরিজিনালি নিজেই জমা দিবেন, আপনার নিজের কাছেই থাকবে। সো আপনি হয়তো বুঝতে পারছেন যে কাজটা আসলে আপনার জন্য কতটা সহজ হবে। ওকে, সো ব্যাক টু দ্য পয়েন্ট, যে ফরেন ল্যান্ডের সাথে আসলে আপনারা কানেক্টেড হবেন কিভাবে। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব এবং আমার এই ফেসবুকের আইডি এবং পেজ 3টা জায়গায় আমাকে রিচ করতে পারবেন। একটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং একটা হচ্ছে আমার এই ফেসবুক আইডি রুবেল খান, আর একটা হচ্ছে আমার ফরেন ল্যান্ড স্টাডি ইন ফরেন ল্যান্ড নামে যে একটা পেজ আছে। তো পেজে আসলে আমি তেমন অ্যাক্টিভ থাকি না, মূলত আপনারা আমাকে ফেসবুক আইডি এবং হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপ, এই 2টা জায়গাতে আমাকে পাবেন। সো আপনি হচ্ছে টেক্সট করেন, মানে মেসেজ করেন, আমি আপনার সাথে কথা বলি। আপনার যদি কোনো কোশ্চেন থাকে লেট মি নো, ভিডিওর কমেন্ট বক্সে জানান, আমি একটা রিপ্লাই দিলে সবাই জানতে পারবে, সবাই দেখতে পারবে। সো কোনো কনফিউশন থাকলে সেটা দূর হয়ে যাবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।